দ্য হন্টেড মাইলস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প জিনের দরবার। সুন্দরবনের গভীর জঙ্গলে গবেষণার কাজে যায় রুদ্র। সে ছিল এক বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানীর ছাত্র। স্থানীয়রা সাবধান করে বলে, ওদিকে যাবেন না, ওখানে আছে জিনের দরবার। রুদ্র বিশ্বাস করে না। সে হাসতে হাসতে বলে, ছায়া দেখলি ভূত ভাবা বাঙালির অভ্যাস। রুদ্র ও তার বন্ধু প্রতীক জঙ্গলে ঢুকতেই হঠাৎ কম্পাস কাজ করা বন্ধ হয়। জঙ্গলে অদ্ভুত নীরবতা, যেন সব শব্দ গিলে ফেলছে কেউ। তারা হাঁটতে হাঁটতে পৌঁছে যায় একটা জায়গায়, যেখানে বৃত্তাকারে কালো বালি ছড়ানো। মাঝখানে একটা বিশাল পাথরের দরজা, যার গায়ে লাল অক্ষরে লেখা, যে প্রবেশ করবে সে ফিরবে না। হঠাৎ ভিতর থেকে ভেসে আসে হাজার মানুষের সমাস্বরে প্রার্থনার মতো গুঞ্জন। তাদের গা কাঁটা দিয়ে ওঠে। পথিক ভয়ে পেছনে ফিরে দেখে রুদ্র পাথরের দরজা স্পর্শ করে। সঙ্গে সঙ্গে দরজা গর্জনের শব্দে খুলে যায়। তার ভিতর থেকে বের হয় বরফ ঠান্ডা হাওয়া। ভিতরে নামার পথে আছে পাথরের সিঁড়ি, যার দেওয়ালে টাঙানো মানুষের মাথার মতো কিছু মুখ, চোখ দুটো ফাঁকা গর্ত। তারা নিচে নামতে দেখা যায় বিশাল গুহা, চারিদিকে আগুনের স্তম্ভ, তার মাঝখানে কালো পোশাক পরা শত শত মানবাকৃতি দাঁড়িয়ে, চোখ লাল হয়ে জ্বলছে। দূরে সোনার তৈরি সিংহাসনে বসে আছে ভয়ঙ্কর কালো এক বিশাল দেহী প্রাণী, মাথায় মুকুট, দুই চোখ লাল আগুনের মতো। সে বলল, জিনের দরবারে তোমাদের স্বাগত। হঠাৎ কালো ধোঁয়ার মতো ছায়া প্রতীককে তুলে নিয়ে বেঁধে ফেলল। রুদ্র চিৎকার করে, ওকে ছাড়ো। জিনরাজ বলে, প্রতীক থাকবে আমাদের মাঝে। তাকে মুক্ত করতে হলে তুমি স্বাক্ষর করবে রক্তের চুক্তি। তুমি হবে আমাদের দূত মানব জগতে। রুদ্র ভয়ে ঘেমে ওঠে। গুহার কোণে দাঁড়িয়ে আছে এক মানুষ, মোমের মূর্তির মতো অচল, কিন্তু জীবন্ত চোখে অনুনয়। এক বৃদ্ধ বলল, আমরা 1000 বছর ধরে এখানে বন্দী। রুদ্র দেখে প্রতীকের শরীরে কালো দাগ ছড়িয়ে পড়ছে, মুখ বিকৃতি হয়ে যাচ্ছে। জিনরাজ বলল, সন্ধ্যা শেষ হওয়ার আগে সিদ্ধান্ত নাও। বৃদ্ধ বন্দীরা রুদ্রকে বলল, দরবার ধ্বংস হবে শুধুমাত্র যদি তুমি আগুনের স্তম্ভে থাকা নীল আগুনের পাথর ভেঙে দাও। রুদ্র দৌড়ে যায়, কিন্তু কালো ছায়ারা তাকে ঘিরে ধরে। ছায়ারা ফিসফিস করে বলে, ফিরে যাও, মৃত্যু সস্তা নয়। হঠাৎ রুদ্রের হাত খুঁজে পায় মাটিতে পড়ে থাকা প্রার্থনার তাবিজ। তাবিজ ধরতেই ছায়ারা পিছিয়ে যায়। আগুনের পাথর নীল হয়ে জ্বলে ওঠে। রুদ্র লাফ মেরে পাথরকে আঘাত করে, সাথে সাথে গুহা কেঁপে ওঠে। আগুন নিভে যায়, ছায়ারা চিৎকার করে বিলীন হয়। জিনরাজ গর্জে উঠল, মানুষ, তোমাকে ছাড়ব না। সে আক্রমণ করতে আসে আগুনের স্রোতের মতো। গুহা ভেঙে পড়ছে। রুদ্র প্রতীককে টেনে মাথা নিচু করে দৌড়ে বেরিয়ে আসে। পিছনে আগুনের গুহা ধসে পড়ে, সেই সাথে জিনরাজের আর্তচিৎকার। দুজন অচেতন হয়ে পড়েছিল জঙ্গলে। সকালে স্থানীয় মানুষেরা তাদের উদ্ধার করে। প্রতীক স্বাভাবিক হলেও চোখের মাঝে মাঝে লাল জ্বলে ওঠে। রুদ্র বাড়ি ফিরে দেখে টেবিলে একটি কালো খাম, তার উপর লেখা, দরবার কখনো শেষ হয় না, চুক্তি এখনো অসম্পূর্ণ। ভিতরে প্রতীকের কণ্ঠে রেকর্ড করা ভয়ানক বার্তা, আমাকে বাঁচাও, সে ফিরে আসছে। শেষ নাকি শুরু কে বলতে পারে।
গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।